সংসদ নির্বাচনের জন্য টানা ছুটির পর রোববার প্রথম কার্যদিবসে চাঙ্গা দেশের দুই শেয়ার বাজার। 5 মাসের বেশি সময় পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অবস্থান করছে 5,600 পয়েন্টে আর লেনদেন ছাড়িয়েছে 1,200 কোটি। তবে বিশ্লেষকদের মতে নতুন সরকারের নীতিগত দিক নির্দেশনার আশায় ইতিবাচক ধারায় ফিরেছে শেয়ার বাজার। তবে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। রোববার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শুরুর 5 মিনিটেই প্রধান সূচক বাড়ে 158 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক 200.72 পয়েন্ট বেড়ে 5 মাসের বেশি সময় পর অবস্থান করছে 5,600 পয়েন্টে। সূচকের পাশাপাশি 5 মাসের বেশি সময় পর আজ মোট লেনদেন হয়েছে 1,275 কোটি 9 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 484 কোটি 94 লাখ টাকা বেশি। বিশ্লেষকদের মতে নির্বাচিত সরকার আসায় রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশায় বিনিয়োগ বেড়েছে। তবে শঙ্কা এখনও রয়েছে। যদি পুঁজিবাজার নিয়ে নতুন সরকারের ঘোষিত ইস্তেহার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যায়, তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা স্থায়ী হতে পারে বলেও মত বিশ্লেষকদের। মানুষ মনে করছে যে এবার দেশে হয়তো একটা স্থিতিশীল অবস্থা ফিরে আসবে এবং স্থিতিশীল অবস্থা ফিরে আসলেই ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হয়ে আসবে, ক্রমান্বয়ে হয়তো বিনিয়োগ বাড়বে। এ ধরনের একটা আশা থেকে আমার মনে হয় এটা দামটা বেড়েছে। সুতরাং বিনিয়োগ করবে ভালো, স্পেকুলেশন করবে ভালো, কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়াটা এটাও খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না। এদিকে হাত বদলে অংশ নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে 364টি প্রতিষ্ঠানের, দর কমেছে মাত্র 26টির এবং অপরিবর্তিত রয়েছে 4টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই আছে সিটি ব্যাংক, দ্বিতীয় অবস্থানে ঢাকা ব্যাংক, তৃতীয় অবস্থানে আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এদিকে শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথমেই আছে তুং হাই নিটিং, দ্বিতীয় অবস্থানে ফিনিক্স ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে ফার্স্ট ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 484.37 পয়েন্ট বেড়েছে। দিন শেষে অবস্থান করছে 15,518 পয়েন্টে। লেনদেন হয়েছে 24 কোটি 65 লাখ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।